সবাই কেমন আছেন? বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। তো চলুন আজকে আমাদের কুন্নুরের হোটেলটার ট্যুর দেওয়া যাক। কালকে রাতে ঢুকেছিলাম বলে আর ভিডিওটা করা হয়নি, আজকে সকাল থেকে করছি। এই যে আমাদের রুমটা দেখুন, এটা আমাদের যেমন ওই উটিতে আমাদের 2 BHK ছিল, তো এটা আমরা বুক করার সময় ফ্যামিলি রুমই করেছিলাম, কিন্তু এখানে এসে দেখছি মানে আলাদা আলাদা নয়, একই সাথে এই যে দেখেছেন 2টো সিঙ্গেল বেড আর একটা কুইন বেড। তবে ভালো মানে হয়ে যাবে, যেহেতু আমাদের বাচ্চা আছে। ওই যে বলতে বলতে বাচ্চা দেখুন ব্যালকানি দেখে ছুটতে ছুটতে চলে এসছে। এর মেন যেইটা পার্টটা দেখুন, ব্যালকানিটা ভিউ দেখেছেন। কালকে মানে আমরা রাতে ঢুকে অতটা বুঝতে পারিনি, আজকে সকালে যখন বৃষ্টির আওয়াজে ঘুম ভেঙেছে, মানে কি অসম্ভব সুন্দর দেখেছেন। চা বাগানের মধ্যে এই হোমস্টেটা, ওফ, মনে হয় সারা জীবন এই ব্যালকানিতে বসেই কাটিয়ে দিই এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে। আমাদের এই হোমস্টেটা আপনার 2 রাত্রির জন্য নিয়েছে ওই 14,000 সামথিং। আর যেটা আমাদের উটিরটা বলা হয়নি, উটির যেটাতে ছিলাম টিউলিপসে, ওটা আমাদের 2 রাতের জন্য নিয়েছিল 8,000। তো অ্যাকচুয়ালি এইটা ঈদের টাইম, তো যার জন্য কিছুটা বেশি। যদি নর্মাল টাইমে আসেন তো সেক্ষেত্রে হয়তো 1,5-2 হাজার টাকা কম। আর এটা কিচেনের পোর্শনটা, এখানে ডিনারটা আপনার বুফেও চলে, আবার আপনারা বাড়িতে চাইলে মানে রুম সার্ভিসও চলে। তো আমরা কালকে রাতে এসে বুফেটাই খেয়েছিলাম, কিন্তু এত টায়ার্ড ছিলাম, বললাম না কালকে রাতে কোনো আর ভিডিও করা হয়নি। তো খাওয়ার দাওয়ারও ভীষণ ভালো। আর এখানেও এসে ছেলের খাবারের জন্য কোনো চিন্তা আমাদের করতে হয়নি, এদেরই এখান থেকে ওই খিচুড়ি বা নর্মাল ভাত ডাল চিকেন সব কিছু। এই যে কি সুন্দর জায়গাটা দেখুন। কালকে রাতে এসে তো অনেস্টলি আমরা রুমটা দেখে একটু আপসেটই হয়ে গেছিলাম। কি পার ডে ধরুন ওই 7-7.5 হাজার টাকা করে নিচ্ছে, কিন্তু রুমটা যে ফ্যামিলি রুমও এরকম ছোট হবে সেই জন্য একটু আপসেট ছিলাম। কিন্তু ওই মানে ডিনারের বুফে খেয়ে আর এই সকাল থেকে এই প্রপার্টিটা দেখে মানে যেইটুকু আপসেট ছিলাম ওটাও চলে গেছে। মানে এত হিউজ প্রপার্টি আর এতটা সুন্দর সব কিছু সাজানো গোছানো না, মানে আপনার সারা দিন এই প্রপার্টিতে বসেই কেটে যাবে। ওই উটির হোটেলটার যেমন আমরা রিভিউ দেখেছিলাম কিছুটা খারাপ, কিন্তু এসে দেখলাম যে মানে আমাদের জন্য তো মানে 5 আউট অফ 5। আর এই সান ভ্যালি কুন্নুরের এই যে হোমস্টেটা, এটা প্রথম থেকেই মানে খুব চারিদিকে ভীষণ ভালো রিভিউ। তো এসে বুঝছি যে সত্যি দেখুন শুধু এরিয়াটা, এটা তো তবু মানে একটা জাস্ট পোর্শন। তবে কি এই যে কিছু বাড়ি আছে যেটা আপনার মানে প্রিমিসেসের ভেতরে, আর যেগুলো বড় মানে আমরা যেগুলোতে থাকি ফ্যামিলি, ওইগুলো এই প্রিমিসেসের জাস্ট বাইরেটায়, মানে মেন গেটের ওগুলো একটু যেহেতু বড় বড়। তো এই দেখুন আমাদের এই রুমের মধ্যে 2 রকমের, একটা নর্মাল ওয়াটার আর এইটা যেটা দেখছেন লাল লাল, এটাকে হার্বাল ওয়াটার বলে। আর এখানে তো ওই সব কফি টি এইগুলো। আর নিচে আছে আবার নিচতলাতে আপনার আছে যে মানে ওপেন কিচেন বা ওপেন ডাইনিং, মানে ওখানে গিয়ে আপনারা চাইলে খেতে পারেন। ওখানে এই যে এইসব হার্বাল ওয়াটার টাওয়ার মানে সব কিছু, ওখানে অ্যাকোয়াগার্ড সব কিছু আছে। এই দেখুন এই যে এইখান থেকে প্রপার্টিটা স্টার্ট হচ্ছে, আর আমাদেরটা জাস্ট এর বাইরেটাতেই আমাদের প্রপার্টিটা, মানে যেগুলো ফ্যামিলি রুম সেগুলো জাস্ট বাইরে। আর বাচ্চাকে দেখেছেন মানে এত সুন্দর আর এত বড় প্রপার্টি, মানে ও সারা দিন রাত এই এখানেই ঘুরে যাচ্ছে। সত্যি মানে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এই কুন্নুরের সান ভ্যালি হোমস্টেটা। আর এটার বেস্ট পার্ট আমার যেটা লেগেছে, মানে বাচ্চার খাওয়ার আপনি যদি বলেন সেক্ষেত্রেও তো বানিয়ে দিচ্ছে, তাছাড়াও একটা মাদার্স কিচেন আছে জানেন তো, মানে যেখানে আপনি নিজে চাইলে মানে ওনারা সব জিনিসপত্র দিয়ে দেবেন, আপনারা নিজেরা চাইলে আপনাদের বাচ্চাদের জন্য খাওয়ার পর্যন্ত রান্না করতে পারেন। মানে এটা একটা ভীষণ ভালো মানে অপশান। মানে যারা বাচ্চা নিয়ে বাইরে যান জানেনই তো, মানে যেটা মেইন আমাদের চিন্তার কারণ থাকে যে বাচ্চাদের খাওয়ারের কি হবে, কিন্তু এখানে এসে বা ওই টিউলিপসেও দেখলাম যে এটা নিয়ে আপনার কোনো চিন্তা নেই। মানে আপনি চাইলে এদের কিচেনে এসে নিজে রান্না পর্যন্ত করতে পারেন, এমনকি বাচ্চাদের মিল্কেরও পর্যন্ত ব্যবস্থা করা আছে। এই যে মাদার্স কিচেন এখানে দেখেছেন। এখানে দেখুন সুন্দর বাচ্চাদের প্লে এরিয়া আছে, যদিও আমার ছেলে এখন আর এখানে আসছে না, ওই প্রপার্টির মধ্যেই শুধু দৌড়ঝাঁপ করছে। তারপরে চা বাগানও তো আছে এদের নিজেদের, ওই চা বাগানে গিয়ে ঢুকে বসে থাকছে। আর এই যে নিচের যে পোর্শনটা দেখছেন না, ওটাও কিন্তু এনাদেরই, মানে হিউজ প্রপার্টি আর কি।
তো আর নিচের পোর্শনটাতে আপনার চা মানে আলাদা আলাদা সব কাউন্টারও আছে, আপনি সব মানে পাট পাট করে গিয়ে বসে বসে মানে ওখান থেকে অর্ডার দিয়ে খেতেও পারেন। কি সুন্দর চারিদিকটা। তো যাই হোক, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।